হ্যালো স্টুডেন্টস, চলতড়িৎ চ্যাপ্টারের আজকের এই ভিডিওতে আমরা তড়িৎ চুম্বকত্ব এবং এটার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন টার্ম সেগুলো নিয়ে আলোচনা করছি। তড়িৎ চুম্বকত্ব, ইলেকট্রোম্যাগনেটিজম, এইখানে প্রথমে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হলো চুম্বকের ওপর তড়িৎ প্রবাহের ক্রিয়া। মানে কীরকম, একটা চুম্বক, তার ওপর দিয়ে যদি একটা কারেন্ট, তার উপর দিয়ে একটা তড়িৎ পরিবাহীর ওপর একটা পরিবাহীর ওপর দিয়ে যখন কারেন্ট যাবে, তার কাছে একটা চুম্বক শলাকা আছে। সেক্ষেত্রে চুম্বক শলাকার কী রকম অবস্থা হবে সেইটা আমরা এখানে একটা ছবি এঁকেছি, যেটা বিজ্ঞানী ওরেস্টেড এই পরীক্ষাটা করেছিলেন 1820 সালে। এবং এই পরীক্ষাতে কি দেখা যাচ্ছে একটু দেখো তোমরা। আমি একটা ছবি আঁকার চেষ্টা করেছি এখানে, ঠিক আছে? এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এটা একটা চুম্বক শলাকা, যার উত্তর মেরু এই দিকটায়, এটা দক্ষিণ মেরু, এই দিকটা হচ্ছে পূর্ব দিক। মানে আমি যদি এই চুম্বক শলাকাটা যদি আমার এই পেনটাকে ভাবো, তাহলে এটা উত্তর, এটা দক্ষিণ, এই দিকটাই হচ্ছে পূর্ব দিক, এই দিকটা হচ্ছে পশ্চিম দিক। ওকে, এটার উপর দিয়ে একটা তামার তার, একটা পরিবাহী এর উপর দিয়ে গিয়েছে, যেটা একটা তড়িৎ কোষের সঙ্গে যুক্ত আছে, প্লাস মাইনাস। তাহলে এইদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এই দিকে কারেন্ট যাচ্ছে মানে চুম্বক শলাকার ঠিক চুম্বক শলাকার উপরেই তামার তারটা আছে। চুম্বক শলাকার উপরে তামার তার আছে। যখনই তামার তারের উপর দিয়ে কারেন্ট যাচ্ছে, মানে এখানে যখন সুইচ আমি অন করে দিচ্ছি, তখন দেখা যাচ্ছে এই চুম্বক শলাকাটা পশ্চিম দিকে, মানে উত্তর মেরু, চুম্বক শলাকার উত্তর মেরুটা পশ্চিম দিকে, মানে ওই দিকে, পশ্চিম দিকে, এই দিকে বিক্ষিপ্ত হচ্ছে। ঠিক আছে? যখন তামার তারটা ঠিক তার ওপরে আছে, কারেন্টটা যাচ্ছে এক্স থেকে ওয়াইয়ের দিকে, তখন চুম্বক শলাকার উত্তর মেরু পশ্চিম দিকে বিক্ষিপ্ত হচ্ছে। এবার এই যদি এগুলো চেঞ্জ করা হয়, মানে এটাকে, এই তামার তারটাকে যদি চুম্বক শলাকার নিচে রাখা হয়, তখন উল্টো দিক হবে, পূর্ব দিকে আসবে। মানে এইখানে আমি এইটাকে চেঞ্জ করি বা এইটাকে উপরে নিয়ে যাই করি না কেন, তখনই দিকের পরিবর্তন হবে। তাহলে আমরা যদি সিম্পলি মনে রাখতে চাই যে চুম্বক শলাকার উপরে যদি একটা পরিবাহী উপর দিয়ে যদি তড়িৎ যায় ওর উপর দিয়ে, তাহলে চুম্বক শলাকার বিক্ষিপ্ত হয়। তাহলে এইখান থেকে আমরা কি বুঝতে পারছি? তাহলে এই চুম্বক শলাকা, যেটা চুম্বক ছাড়া তো বিক্ষিপ্ত হওয়ার কথা নয়, তাহলে এখানে বিক্ষিপ্ত হচ্ছে কেন? তার কারণ হচ্ছে যে এই যে তারটা, যেটা একটা পরিবাহী, আমি তামার তার বলছি বারবার, মানে একটা পরিবাহী যে তড়িৎ পরিবহন করতে পারে, সেই রকম একটা পরিবাহী যদি ওর উপর দিয়ে যখন কারেন্ট যায়, যখনই কোনো একটা পরিবাহীর ওপর দিয়ে কারেন্ট যায়, তখন ও একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। ঠিক আছে? একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। ঠিক আছে? এই যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, এটা কিন্তু ফিল্ডটা তৈরি হচ্ছে বলে এই চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হচ্ছে, মানে সরে যাচ্ছে, এদিক ওদিক সরে যাচ্ছে। ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু মনে রাখবে, এই তামার তারটা কিন্তু, বা এই যে পরিবাহীটা, এই কিন্তু চুম্বকে পরিণত হয় না, এই চুম্বক ক্ষেত্র তৈরি করে। ঠিক আছে? কারণ এই যে প্রবাহটা, এখানে কারেন্টের প্রবাহটা তো হচ্ছে ইলেকট্রনের জন্য। ইলেকট্রন তো একটা চার্জড পার্টিকেল, সুতরাং তার মুভমেন্টের জন্য এই চুম্বক ক্ষেত্রটা তৈরি হচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া। তাহলে চুম্বকের উপর একটা তড়িৎ প্রবাহ হলে কি ব্যাপার হয়, সেটা বিজ্ঞানী ওরেস্টেড এটা দেখিয়েছিলেন। এবং এইটার উপর বেস করে, এই যে ওরেস্টেডের পরীক্ষা, এর উপর বেস করে কিছু, এই কোন দিকে চুম্বক শলাকা বিক্ষিপ্ত হবে না হবে, প্রথমে আমরা যে নিয়মের কথা বলবো, যেটা ওরেস্টেডের যে পরীক্ষা, তার উপর ভিত্তি করে যে নিয়মগুলো আছে, চুম্বক শলাকার বিক্ষেপ কেমন হবে, তো সেই বিক্ষেপের নিয়ম আমরা প্রথম যে নিয়মটা পড়ছি, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, অ্যাম্পিয়ার্স সুইমিং রুল। ওকে, এই নিয়মটা কি আমি ওই ছবিটাই রেখেছি। এইটা ধরে নাও একটা লোক, আমি যে এই তীর চিহ্নটা দিয়েছিলাম, আমি এখানে একটা অ্যারো দিয়েছি, এই তীর চিহ্নটার মতো যেটা দিয়েছি, এটা ধরে নাও একটা লোক যে সাঁতার কাটছে। সন্তরণ নিয়ম, সাঁতার কাটার নিয়ম। তো সাঁতার কাটছে কোন দিকে? এই দিকে। তাহলে তার বাঁ হাতটা এই দিকে আছে, ডান হাতটা এই দিকে আছে, এটা বাঁ হাত। ঠিক আছে? এই দিকটা হচ্ছে আর বাঁ হাত। ওকে, এইবার কারেন্ট তো এইভাবেই যাচ্ছে, প্লাস এদিক থেকে কারেন্ট এইদিকে যাচ্ছে, নিয়ে চুম্বক শলাকাটা বিক্ষেপ কোন দিকে হচ্ছে? এই পশ্চিম দিকে, মানে ওর উত্তর মেরুর বিক্ষেপ হচ্ছে পশ্চিম দিকে। তো এটা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম অনুযায়ী কী করে বলবো না, বলছে কোনো লোক যদি তড়িৎবাহী তার বরাবর প্রবাহের অভিমুখে,
তড়িৎবাহী তার বরাবর প্রবাহের অভিমুখে চুম্বক শলাকার দিকে মুখ করে সাঁতার কাটে, তাহলে এই যে লোকটা আছে এর বাঁ হাত, তাহলে তার বাঁ হাত যেদিকে থাকে সেই দিকে চুম্বকের মানে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ হবে। আবার বলছি, কোনো লোক যদি তড়িৎবাহী তার বরাবর প্রবাহের অভিমুখে চুম্বক শলাকার দিকে মুখ করে সাঁতার কাটে, তাহলে তার বাঁ হাত যেদিকে থাকে সেই দিকে চুম্বকের উত্তর মেরুর বিক্ষেপ হবে। এটা হলো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। ওকে, আরেকটা নিয়মও আছে, সেটা হচ্ছে দক্ষিণ মুষ্টি নিয়ম। এই দক্ষিণ মুষ্টি, দক্ষিণ ডান হাত, ঠিক আছে, মুষ্টি মানে হাতটা এরকম করে মুঠো করো, ঠিক আছে। তাহলে আমরা যেমন ওই থামস আপ করি, বুড়ো আঙুল দেখা এমনি করে, ঠিক অল দ্য বেস্ট করি সেরকমভাবে। তো এইরকম করাটার মানেটা কি? দক্ষিণ মুষ্টি নিয়ম কি বলছে? বলছে একটি তড়িৎবাহী তারকে ডান হাতে ধরে নাও, এটা একটা তার, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ধরে নাও এখন। এবার তাকে আমি এমনি করে ধরেছি, এবার কারেন্ট যাচ্ছে ধরেছি মানে এটা তো ঠিক বলছি না, মানে ব্যাপারটা এরকম যে আমি এখন ধরে নিচ্ছি যে আমি তারটাকে ধরতে পারছি, ঠিক আছে, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। তাহলে একটা তড়িৎবাহী তারকে ডান হাতের মুঠোয় ধরলে যদি বৃদ্ধাঙ্গুষ্ঠ, এই যে বৃদ্ধাঙ্গুলি যেটা আছে, এই বৃদ্ধাঙ্গুষ্ঠ তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, মানে এই বরাবর কারেন্ট যাচ্ছে, তারটা এরকম করে ধরেছি মানে এই বরাবর কারেন্ট যাচ্ছে, যদি এই বরাবর কারেন্ট যায় তাহলে এই বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে অন্য আঙুলগুলো মানে এই যে বাকি যে আঙুলগুলো আছে, এই যে বাকি আঙুলগুলো যেভাবে ধরেছি, বাকি আঙুলগুলো যেদিকে মুখ করে আছে সেটা হবে চৌম্বক বলরেখা বা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। তাহলে দক্ষিণ মুষ্টি নিয়ম কি বলছে? বলছে যদি একটি তড়িৎবাহী তারকে ডান হাতের মুঠোয় ধরলে যদি বৃদ্ধাঙ্গুষ্ঠ তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে বৃদ্ধাঙ্গুষ্ঠ, তাহলে অন্য আঙুলগুলি চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক বলরেখার অভিমুখ নির্দেশ করবে, মানে চৌম্বক বলরেখাগুলো এই দিকে তৈরি হবে। তো আমরা আরও কিছু ব্যাপার দেখলে ব্যাপারটা বুঝতে পারবো যে কোনো তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় তখন চুম্বক বলরেখাগুলো কিভাবে তৈরি হয়। এটা কয়েকটা দুটো আছে, সেটা আমরা তোমাদেরকে ছবির মাধ্যমে আমি দেখাচ্ছি। দেখো, তড়িৎ প্রবাহ দ্বারা সৃষ্ট বলরেখা, এই যে বললাম ওই দক্ষিণ মুষ্টি নিয়ম, যে এইভাবে যদি কারেন্ট এই বরাবর যদি কারেন্ট যায়, তাহলে এই যে হাতের মুঠো বাকি আঙুলগুলো যেদিকে মুখ করে আছে চৌম্বকের বলরেখাগুলো সেই দিকেই মুখ করে থাকবে, মানে ক্ষেত্রটা চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। তো এইটা তো এমনি জেনারেলি বলার থেকে যদি প্র্যাকটিক্যাল করা হয় সেটা খুবই ভালো। এবং সেই প্র্যাকটিক্যাল করার জন্য আমি এইখানে যে ছবিটা এঁকেছি, মোটামুটি এই যে চারকোনা জিনিসটা এঁকেছি, এটা একটা কার্ডবোর্ড, ঠিক আছে। তো আমার কাছে চারকোনা নেই, এরকম একটা জিনিস আছে, কাঠ নয়, এমনি একটা কাগজের মতো, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। তো ধরে নাও এটা একটা কার্ডবোর্ড, এই কার্ডবোর্ডে এইখান থেকে এরকম করে ফুটো করে একটা লম্বি তার এরকম করে ভরে দেওয়া আছে, মানে এটাকে ফুটো করে এই তারটা এইভাবে বেরিয়ে এসছে, এবং এই তারটাকে এদিক দিয়ে বেরিয়ে এসছে, এটা হচ্ছে একটা পরিবাহী, এটা বেরিয়ে এসছে, এটা একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা আছে, এই প্লাস মাইনাস, এবার প্লাস থেকে এদিকে হয়ে কারেন্ট যাচ্ছে, তড়িৎ প্রবাহ এই দিক থেকে ওপর দিকে, মানে যেমন সে দক্ষিণ মুষ্টি নিয়ম যেভাবে বলেছিলাম এইরকম। তাহলে এই তারটা এই কার্ডবোর্ডের মাঝে ফুটো করে ওপর দিকে রাখা আছে, মানে লম্বিভাবে, এবং এইটার ক্ষেত্রে এরপর এই কার্ডবোর্ডটার উপর কিছু লোহার গুঁড়ো ছড়িয়ে দেওয়া আছে। এরপর কি দেখবে, মানে লোহার গুঁড়ো এই ছড়িয়ে দেওয়ার পরে তুমি দেখতে পাবে যখন এটা ব্যাটারির এটা সুইচটা মানে অন করে দেওয়া হচ্ছে, মানে কারেন্ট যখন যাবে এর মধ্যে, তখন যদি এরকম করে কার্ডবোর্ডটার উপর আস্তে আস্তে যদি টোকা দাও, মানে এরকম করে যদি ঠুকতে থাকো আস্তে আস্তে, দেখবে এই চুম্বক এই মানে যেগুলো লোহার গুঁড়ো যেগুলো ছড়িয়ে দিয়েছিল না, সেগুলো ঠিক এই রকমভাবে সুন্দরভাবে সেজে উঠেছে, সুন্দর একটা গোলাকার ওয়েতে সেজেছে, যাদের কেন্দ্র হচ্ছে সেম, মানে একটা সমকেন্দ্রিক বৃত্তে সজ্জিত হয়েছে, ঠিক আছে। এই যে বৃত্তগুলো এইগুলোই হচ্ছে চুম্বকের বলরেখা। এবং তুমি এইটাই লক্ষ্য করবে, আস্তে আস্তে টোকা দিতে থাকলে এইখানে লোহার গুঁড়ো থাকবে, এখানে থাকবে না, আবার একটু পরে আছে,
আবার একটু উপরে আছে, সুন্দরভাবে সজ্জিত থাকবে। এবং এই সজ্জিত হওয়ার এই যে মুখটা, মানে যখন এটা সজ্জিত হবে তখন সবসময় চুম্বকের বলরেখার প্রবাহটা অ্যান্টি ক্লকওয়াইজ, ওকে, মানে বামাবর্তী, ঠিক আছে, এই দিক থেকে এই দিকে, কারণ কারেন্টটা এখন এই দিকে যাচ্ছে। আমরা দক্ষিণ মুষ্টি নিয়মটা তো এরকমই বললাম, যদি কারেন্ট এই দিকে যায় চুম্বকের বলরেখাগুলো এই দিকে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটা যদি উল্টে দিতাম, মানে চুম্বকে এটা যদি প্লাস মাইনাসটাকে উল্টো করে দিতাম, এদিকটা প্লাস এদিকটা মাইনাস, ব্যাটারিটা যদি উল্টে দিই, তাহলে কারেন্ট যদি উল্টো দিকে যায় তাহলে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ছিল এটা হয়ে যাবে ক্লকওয়াইজ। তাহলে একটা রিজু পরিবাহী, যেখানে একটা তারকে লম্বালম্বিভাবে কার্ডবোর্ডের ওপর ফেলে দিয়ে লোহার গুঁড়ো ছড়িয়ে দিয়ে চুম্বক বলরেখা এইভাবে পরীক্ষা করা যায়। এবং এখান থেকে বোঝানো যায় যে বলরেখা তৈরি হয়, কারেন্ট যদি কোনো পরিবাহীর উপর যখন কারেন্ট যায় তখন চুম্বকের একটা ক্ষেত্র তৈরি হয়। সেই ক্ষেত্রটা কিভাবে কাজ করে এই কার্ডবোর্ডের ওপর লোহার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে টোকা মারলেই খুব সুন্দর দেখা যায়। এটা তোমরা একটু ভবিষ্যতে চেষ্টা করো, ওকে। একই রকমভাবে আবার একটা যদি পরীক্ষা করা হয় এরকমই, ওই একই বলরেখা দেখার জন্য, কিন্তু এইবারে কিন্তু একটা জিনিস করা হয়েছে। এখানে যে পরিবাহীটা নেওয়া হয়েছে সেটা বৃত্তাকার, মানে একটা বৃত্তাকার পরিবাহী। আমি যদি তোমাদেরকে দেখাই যে এই কার্ডবোর্ডটার ওপর একটা বৃত্তাকার পরিবাহী, ঠিক এইরকমভাবে এই দিক থেকে ফুটো করেছি, এইদিকে উঠেছে, আবার এইদিকে আবার ফুটো করে এদিকে ঢুকেছে, নিয়ে ঠিক এইভাবে যুক্ত হয়েছে একটা ব্যাটারির সঙ্গে, প্লাস মাইনাস। কারেন্ট এই দিক থেকে এই বরাবর এই দিক দিয়ে এদিকে যাচ্ছে। মানে আমি সামনের থেকে কি দেখতে পাচ্ছি, যে কারেন্ট যাচ্ছে ক্লকওয়াইজ, এইভাবে দেখতে পাচ্ছি সামনের দিক থেকে, ঘড়ির কাঁটার দিকে কারেন্ট যাচ্ছে, এই দিক থেকে যাচ্ছে, এই দিকে এইভাবে নামছে। তাহলে এই দিক থেকে যখন যাচ্ছে তারটা, তখন এই কার্ডবোর্ডের ওপর সে একই প্রসেস, লোহার গুঁড়ো ফেলে দিয়ে যদি টোকা মারা হয়, যখন কারেন্ট যাবে তখন দেখা যাবে এরকম করে বলরেখা তৈরি হয়েছে। কিন্তু ভালো করে একটু খেয়াল করো, যখন এখানে বলরেখা তৈরি হয়েছে তখন এইখানে যে বলরেখা তৈরি হয়েছে তার যে দিক, বলরেখার যে মুভমেন্টটা যখন তৈরি হচ্ছে বলরেখাগুলো, তখন দেখবে সেটা এইরকমভাবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, এই দিকে যখন কারেন্ট যাচ্ছে, এই দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা উল্টো দিকে। কিন্তু এটা হচ্ছে ঘড়ির কাঁটার উল্টো দিকে এইটা। কিন্তু যখনই আবার এই কারেন্টটা যখন এই দিক থেকে এই দিকে আসছে, তখন দেখো চুম্বকের বলরেখাগুলো ঘড়ির কাঁটার দিকে, কারেন্টটা অ্যারোটা এই দিকে আছে। এটা তো একটু আগেই দক্ষিণ মুষ্টি নিয়মে বলা হয়েছিল, যেদিকে কারেন্ট যাচ্ছে তার দক্ষিণ, বাকি আঙুলগুলো যেদিকে দিক নির্দেশ করবে সেইভাবে। এইদিকে কারেন্ট নামছে, সেই জন্য এটা ক্লকওয়াইজ হয়ে গেছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে, ঠিক আছে। তো এইভাবে এই যে এইখানে বৃত্তাকার যে পরিবাহী নেওয়া হয়েছে, সেই বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে ব্যাপারটা কেমন হলো, এই ব্যাপারটা এরকম হলো যে তারের এই যে কাছাকাছি যে এই যে বলরেখাগুলো, এগুলো কিন্তু একদম পুরোপুরি বৃত্তাকার, মানে একদম গোলাকার। তো এই যে কার্ডবোর্ড, লোহার গুঁড়ো, এগুলো তো লোহার গুঁড়ো নিয়েছিলাম, একটা তামার তার নিয়েছিলাম, তার সঙ্গে একটা ব্যাটারি নিয়েছিলাম, কার্ডবোর্ড নিয়েছি। এখন এটা দেখা যাচ্ছে এই যে জায়গাটা হয়েছে না, এইখানে এই যে মাঝের জায়গায় যে লাইন ফোর্স, এই যে ম্যাগনেটিক ফোর্স লাইন, মানে যেগুলো তৈরি হয়েছে চুম্বক বলরেখাগুলো, ম্যাগনেটিক লাইন অফ ফোর্স, সেই বলরেখাগুলো দেখো পরস্পরের সঙ্গে সমান্তরাল, আর মাঝেরটা পুরোপুরি লম্ব। এই যে জিনিসটা হয়েছে, এই যে মাঝেরটা, এই মাঝেরটাই যে পুরোপুরি যে লম্ব হয়েছে, সেই লম্বটা হচ্ছে এই, মানে এদের এই বৃত্তীয় তলের সঙ্গে লম্ব। এই জিনিসটা লোহার গুঁড়োর, এই যে তামার তার নিয়েছিলাম, এই তামার তারের পরিবর্তে এই জায়গায় যদি একটা যদি চুম্বক রাখা থাকতো, পাতলা চাকতি একটা চুম্বক যদি এখানে রেখে দেওয়া হতো না, একই রকম বলরেখা দেখতে পেতে। মানে আমি এখানে তামার তার নিয়েছি, তার জায়গায় একটা চুম্বক যদি রেখে দিতাম, একই রকম এই লোহার গুঁড়োগুলো এইভাবেই সমস্ত কিছু সেজে যেত। তাহলে আমি এখানে বলতেই পারি যে একটা বৃত্তাকার এই পরিবাহী, এই যে বৃত্তাকার যে কুণ্ডলী, চুম্বকের মতোই কাজ করে, কারণ চুম্বক রাখলে তো একই রকম ফোর্সই পেতাম। তাহলে চুম্বকের যেমন দুটো মেরু হয়, সেরকম এই বলরেখা, এই যে এই পরিবাহী, তড়িৎ পরিবাহী যেটা আছে, তা সেও কিন্তু একই রকমভাবে তাহলে দুটো মেরু তৈরি করবে, একটা উত্তর মেরু আর দক্ষিণ মেরু। তো কোনটা কোন দিকে, কোন মেরু বলবো আমরা, এক্ষেত্রে কোন মেরু বলবো? এখানে তো চুম্বক নেই, এখানে তামার তার আছে, কারেন্ট দিয়েছি, লোহার গুঁড়োগুলো সেজে গিয়েছে, একদম ওই চুম্বক বলরেখা যেখানে যেখানে হবে। তো এক্ষেত্রে দক্ষিণ মেরু আর উত্তর মেরু কোনটাকে বলবো না? সামনের দিক থেকে যদি দেখো, তাহলে সামনের দিক থেকে দেখলে দেখো তড়িৎ প্রবাহটা ওপর থেকে, আমি এখান থেকে দেখছি,
তুমি এই দিকটা বাদ দাও, এটা তলের দিকে আছে, এটা উপর থেকে দাও। সামনের দিক থেকে দেখলে কারেন্ট কি আসছে? ক্লকওয়াইজ। তাহলে কারেন্ট যদি ক্লকওয়াইজ যখন আসবে, সামনের দিক থেকে দেখলে কারেন্টটা হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে সেইটা হয়ে যাচ্ছে এই চুম্বকটার তখন হয়ে যাচ্ছে দক্ষিণ মেরু, এই দিকটা হচ্ছে দক্ষিণ মেরু। আবার যদি বিপরীত দিক থেকে দেখো, তাহলে বিপরীত দিক থেকে দেখলে তখন দেখো ব্যাপারটা উল্টো হবে, মানে কারেন্টের যেন উল্টো দিকে যাচ্ছে, ঠিক আছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে তখন সেই দিকটা হবে উত্তর মেরু। ঠিক আছে, তাহলে সামনের দিক থেকে দেখলে এই দিকটা হয়ে গেল দক্ষিণ মেরু, উল্টো দিক থেকে দেখলে, বিপরীত দিক থেকে দেখলে আমার এই দিকটা হয়ে যাবে উত্তর মেরু। তাহলে চুম্বকের মতোই এর ক্রিয়া। সুতরাং এই যে দক্ষিণ মুষ্টি নিয়ম, এই যে তড়িৎ প্রবাহ হলে এই বলরেখা যে তৈরি হয়, এগুলো কিন্তু এই সিম্পল একটা প্রমাণ, এবং এগুলো এই কার্ডবোর্ড, লোহার গুঁড়ো, তামার তার আর একটা ব্যাটারি নিয়ে সহজেই এই পরীক্ষাগুলো দেখানো যায়। হ্যাঁ, এবং এগুলো ভবিষ্যতে বা তোমার নিশ্চয় হয়তো অনেকে দেখেছো, চেষ্টা করবে যে এরকম পরীক্ষাগুলো করার, তাহলে খুব সুন্দর জিনিসগুলো প্র্যাকটিক্যাল বোঝা যায়। ঠিক আছে, তাহলে আজকের আমাদের এই আলোচনাটা ছিল তড়িৎ চুম্বকত্ব। তড়িৎ প্রবাহ হলে কীরকমভাবে চুম্বক সলকা বা চুম্বকের এই যে চুম্বক বলরেখা কীরকমভাবে তৈরি হয় এই সম্পর্কে আলোচনা এই ভিডিওতে করলাম। ঠিক আছে, এর পরের ভিডিওতে বাকি অংশগুলো আমরা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।